সে বিখ্যাত রাজুদার আমি দুখানা ভিডিও দেখাবো রামনবমীর আগে আর পরে। ভিডিওগুলো দেখো, ভালো লাগলে কমেন্ট করবে, মতামত জানাবে, শেয়ার করবে। দেখো একবার। শ্রীরাম বলে তুমি কি বললে? জয় মা বলেছি। না না, সবই তো দেবতা, মাও তো দেবতা। তাহলে এখানে কোনো রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা। আমি আবারও হাত জোর করে, পুরাণ মতে রাম হলো আমাদের দেবতার প্রথম উৎস। একদম অনেক আগে, কলি যুগ আগে রামের আবির্ভাব ছিল। অনেক শিক্ষিত সমাজ জানো একসময় কয়েলেও রাম সীতার, কয়েলের পেছনে রাম সীতার মূর্তি ছিল। প্রথম ভিডিওটা হলো রামনবমীর আগে। এক ব্যক্তি জয়শ্রাম বলেছিল, রাজুরা বলছে এখানে জয়শ্রাম বলবে না, পার্টিগত ব্যাপারে এখানে আনবে না, আমার ব্যবসার করতে হবে, এটা আমি ব্যবসা করে খাই। আর দ্বিতীয় ভিডিওটা হলো রামনবমীর পরে। কি বলছে, সে পুরো পাল্টে হয়ে গেল। কারণ যারা রামের নাম শুনে ভয় পেত, ভূতের মতন ভয় পেত যারা, তারা এবার রামনবমীর রাস্তায় শোভাযাত্রা করেছে। সেসব লোক জয়শ্রামের ধ্বনি দিয়েছে। একসময় রাজুদা সে ভূতের দলের লোক ছিল, আজকে 2026 সালে রাজুদাও চেঞ্জ হয়ে গেছে। মানে তার ভূতের দলগুলো চেঞ্জ হয়ে গেছে, সেও চেঞ্জ হয়ে গেছে। সে কী বলছে, রাম আমাদের প্রথম উৎস। কলি যুগ আগে রামের আবির্ভাব হয়েছিল। কোন যুগে আবির্ভাব হয়েছে সেটাও জানে না। রাম ত্রেতা যুগে আবির্ভাব হয়েছিল, সেটাও ভুলে গেছে। আবার কে শিক্ষিত সমাজকে জ্ঞান দিচ্ছে যে আমাদের টাকার পিছনে একসময় রাম সীতার ছবি ছিল, রামের জন্ম কবে সেটাই বলতে পারছে ঠিক করে। অভিনয় কত দেখবো, মানে ভূত যা বলবে সব এক ভূত সেটাই বলতে হবে। হ্যাঁ ভাই, আর পারা যায় না। সনাতন ধর্ম নিয়ে ছেলে খেলা, নৌটঙ্কি, নাটক, এদের দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন বলছে জয়শ্রাম সবার জন্য, কোনো পার্টিগত না। এতদিন কেন এইসব বলেছিল? আমি বারবার আমার ভিডিও বলেছি, যে রাজনীতি দল করো তার পার্সোনাল বিষয়, কারণ ভগবান নিয়ে কোনো রাজনীতি করবে না। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় হরিচাঁদ, যে মতোভাবে ডাকতে পারো, তার পার্সোনাল বিষয়, কিন্তু এগুলোতে রাজনীতি করবে না। তাহলে ভিডিও শেয়ার করো।